ডিম ভুনা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। বিশ্বাস করবেন না, এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ মজার এবং এতটা মজা হয়, বাচ্চারা তো অনেক মজা করে এই ডিম ভুনাটা খাবে। আমি এই ডিম ভুনাটা যেভাবে করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আজকে এই প্রথম এভাবে আমি ডিম ভুনা করেছি। ডিম ভুনা আমরা অনেকভাবে রান্না করি, বাট এইভাবে আজকে প্রথম রান্না করেছি। তো আজকে প্রথমত আমি ডিমগুলো 3টা ডিম নিয়েছি এখানে রান্না করার জন্য। তো 3টা ডিম আমি সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। আমরা সব সময় ডিম দেখবেন ভুনা করলে আস্তে আস্তেই ভুনা করি, কেটে কখনো ভুনা করা হয় না। তো বাট আজকে আমি চিন্তা করলাম ভুনা করব কেটে। তো কেটে আমি ভুনা করেছি। প্রথমত এটা একটা প্যানে তেল দিয়েছি, তেল দিয়ে হালকা আমি এটা একটু ভেজে নিচ্ছি। তো যখন ডিমটা ভাজবেন আশা করি তখন আপনারা জালটা একটু কমিয়ে দিবেন, কারণ হচ্ছে এই ডিমটা তখন ফুটবে না, সুন্দর ভাজাটা একদম বাদামি কালার হবে। তো আমি বাদামি কালার করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। একদম দেখেন খুবই সুন্দর হয়েছে ভাজাটা। এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে আমি অন্য একটা প্যান বসিয়ে ডিমগুলো এটা উঠিয়ে রাখবো আর একটা ইয়াতে। তারপর এই ইসেই আমি রান্নাটা বসিয়ে দিব, এই তেলেই। এখানে আমি প্রথমত পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে আমাকে, সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। একটু সফট হওয়ার জন্য সামান্য পরিমাণ এখানে লবণ অ্যাড করে দিব, তবে একটু পরে দিব সেটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। টমেটোটা সবসময়ের জন্যই আসলে সব রান্নাই মানুষ ব্যবহার করে থাকে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ লম্বা করে কেটে রেখেছিলাম, তো সেটা আমি এখন এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখানে লবণ দিয়েছি, যদি পরে লাগে তখন আরও দিয়ে দেব। তো এখানে এগুলো সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য লবণ এখানে অ্যাড করেছি সফট হওয়ার জন্য। একটু ভালোভাবে নেড়ে চেড়ে যখন সফট হয়ে যাবে তখন সামান্য এখানে পানি আমি অ্যাড করে দিয়েছি। খুবই অল্প মশলায় আমি এই ডিম ভুনাটা করেছি, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এই ডিম ভুনাটা আমি অল্প মশলায় করেছি। এভাবে বাসায় একবার ট্রাই করবেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়া। এটা দিয়ে এই যে আপনি দেখতেছেন যে পানিটা দিয়েছি, এটার সাথে একদম ভালোভাবে কষিয়ে নেব। আমার দেখতেই পাইতেছেন কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি ঝোলটা এখানে অ্যাড করে দেব, মানে ডিমগুলো দিয়ে দেবো, সেই জন্য যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন আমি সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এর চেয়ে বেশি আর এখানে দরকার নেই, কারণ এতটুকু পরিমাণই যথেষ্ট। তো এখন আমি এখানে ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে সবগুলো ডিম আমার কিন্তু কুসুম একটাও ভেঙে যায়নি, সবগুলো কুসুম এখানে ঠিকভাবেই আছে। কারণ যখন ডিমটা ভাজবেন তখন অবশ্যই জালটা কমিয়ে নেবেন, তাহলে দেখবেন একটা ডিমও ভাঙবে না। তো এভাবে আমি রান্নাটা করতেছি। তো এখন এখানে আমি কিছু টমেটো দিয়ে দেবো উপরে, কিছু টমেটো এখানে সুন্দরভাবে সাজিয়ে এখানে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা। আসলে এই রান্নাটার কথা আমি যতটা বলবো তার কম হবে। আমি বুঝতেও পারিনি রান্নাটা এতটা সুন্দর হবে, কারণ আমরা অনেক ডিম খেয়েছি, বাট এইভাবে আমি আজকে প্রথম খেয়েছি। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আপনাদের কাছে এই রান্নাটা ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখন আমি এই পর্যায়ে জালটা একটু বাড়িয়ে দেব, কারণ হচ্ছে জালটা কমানো ছিল, এখন বাড়িয়ে দিয়েছি। আমার ডিম ভুনাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন খুবই সুন্দর হয়েছে আমার ডিম ভুনাটা। আর হচ্ছে এখানে এখন আরেকটা জিনিস আমি অ্যাড করে দিব, সেটা হচ্ছে ভাজা জিরা। আমি কিছু জিরা ভেজে নিয়ে একটা ইসে রেখে দিয়েছি। তো সেই জিরা আমি প্রত্যেকটা খাবারেই আমি অ্যাড করে দেই। তো আমি এখানে জিরাগুলো দিয়ে দেবো, কাঁচা জিরা না, কিন্তু এটা হচ্ছে তেলে রাখা জিরা। তো এই জিরাটা আপনি ব্লেন্ডার করে রেখেছিলাম। আমি সব খাবারে, প্রায় খাবারই আমি জিরাটা ব্যবহার করি। আসলে জিরার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আর একটা কথা হলো, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট বা একটা লাইক কিছু একটা করেন, আর আমাকে জানাইন আসলে রান্নাটা সত্যি কেমন হয়েছে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।